শনি জয়ন্তীতে এই ফুল নিবেদন করলে প্রসন্ন হন শনিদেব, মুক্তি মেলে সাড়ে সাতি থেকে। এবার শনি জয়ন্তী পালিত হবে 27শে মে। যদিও এই দিনে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে, এই শুভ উপলক্ষে ফুল সম্পর্কিত কিছু প্রতিকার করলে শনির সাড়ে সাতির প্রভাব কমানো যেতে পারে। আসুন জেনে নিই এ সম্পর্কে। শনিদেব ভালো মন্দ কাজের সম্পূর্ণ হিসাব নেন। যদি আপনিও শনির সাড়ে সাতি এবং ধাইয়া নিয়ে বিরক্ত থাকেন, তাহলে অবশ্যই শনি জয়ন্তীতে শনিদেবকে তার প্রিয় ফুল অর্পণ করে প্রসন্ন করতে পারেন। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয়েছিল। শনিদেবের পিতা সূর্যদেব এবং মা দেবী ছায়া। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি জয়ন্তী একটি অত্যন্ত বিশেষ দিন। এই দিনে কিছু বিশেষ ফুল নিবেদন করে শনিদেবকে দ্রুত সন্তুষ্ট করা যায়। এবার শনি জয়ন্তী পালিত হবে 27শে মে। তাই আসুন জেনে নিই কীভাবে শনিদেবের প্রিয় ফুল নিবেদন করে সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব কমানো যায়। এই দিনে শনিদেবকে কোন ফুল অর্পণ করা উচিত? জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে আকন্দ ফুল নিবেদন করলে শনির সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব কমে যায়। শনি জয়ন্তী উপলক্ষে যদি এই প্রতিকারটি গ্রহণ করা হয়, তাহলে এটি আরও ভালো ফলাফল দেয়। এই ফুল নিবেদন করলে শনিদেব খুব খুশি হন এবং ব্যক্তির ভাগ্যের তারা খুলতে পারে। শনিদেব জবা ফুল খুব পছন্দ করেন এবং এটি অর্পণ করলে শনির দোষ দূর হয়। শনি জয়ন্তী বা যে কোনো শনিবারে যদি আপনি শনিদেবকে জবা ফুল অর্পণ করেন, তাহলে এটি খুব ভালো ফল দিতে পারে। অপরাজিতা ফুল ভগবান শনিদেবের খুব প্রিয়। এই নীল রঙের ফুলটি ভগবান শনিদেবকে নিবেদন করা হয় এবং সেই সঙ্গে ভগবান শিবকেও এই ফুলটি নিবেদনের একটি ঐতিহ্য রয়েছে। শনি জয়ন্তীতে যদি কোনো ব্যক্তি শনিদেবের চরণে 5টা 7টা 11টা অপরাজিতা ফুল অর্পণ করেন, তাহলে শনিদেব প্রসন্ন হন এবং সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব কমিয়ে দেন। শনি জয়ন্তী উপলক্ষে শনিদেবকে শমী ফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রীতি অনুসারে শনি মহারাজের পুজো করুন এবং পুজোর সময় শমী পাতা শমী ফুল উৎসর্গ করুন। এতে শনিদেবের আশীর্বাদও আসে এবং সাড়ে সাতির প্রভাব হ্রাস পায়, দুঃখ দূর হয় এবং অর্থের প্রভাব বৃদ্ধি পায়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।